চাকরির দাবিতে ময়দানে এসটিজিটি কোয়ালিফাই ছাত্রছাত্রীরা। এসটিজিটি 2022 সালে কোয়ালিফাই ছাত্রছাত্রীদের বিক্ষোভ টিআরবিটি অফিসের সামনে। তাদের দাবি অতি সত্বর তাদের ফলাফল প্রকাশ করে একসাথে সকলকে নিয়োগ করার জন্য। দাবিটাই হলো আমাদের সবাইকে একসাথে যাতে নিয়োগ করা হয় অতি সত্বর। এখন পর্যন্ত কতবার এলেন এখানে আপনাদের? এখন পর্যন্ত তো আমরা অনেকবার এসেছি, 10-15 বার এসেছি। কি বলেছে তারা? আমরা তো সবখান থেকে আশ্বাস পাচ্ছি যে হবে হচ্ছে, কিন্তু এখনও তো আমাদের তো কিছুই হচ্ছে না। আমরা তো হতাশাই 2 বছর ধরে। আমরা কিন্তু সরকারের কাছে এটাই রিকোয়েস্ট, আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয়। 2022 সালে এসটিজিটি এক্সাম হয়েছে, এটা রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। তো কেন হয়নি তার জন্য আমরা বারবার আসছি টিআরবিটির সামনে। আর আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি একজন বিজ্ঞ মানুষ, উনি ভালো একটা সিদ্ধান্ত নেবেন। এখানে আমরা অনেক ভাই বোন আছি যারা অনেক ওভারেজ হয়ে গেছে, তো কী করবেন আমরা জানি না, কিন্তু একটা আশ্বাস যে উনি একটা ভালো একটা ডিসিশন নেবেন এবং পঞ্চায়েত ইলেকশনের পরেই আমাদের একটা ভালো একটা ডিসিশন নেবেন। আর আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে যে টিচার সংকটে আছে, এবং আপনাদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে এবারের রেজাল্ট খুবই খারাপ হয়েছে, এটা তো আমরা সবাই জানি, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এটা একমাত্র কারণ টিচার সংকটে। তো তবুও আমরা আশাবাদী যে আমাদের সরকার ভালোটা ডিসিশন নেবে। ধন্যবাদ। এখন পর্যন্ত কতবার এলেন আপনাদের এই? অনেকবার এসেছি, এটা অনেকবার এসেছি। এরকম মনে হয় ঈশ্বরের কাছে যে আমরা যদি প্রেয়ার করতাম তাহলে মনে ঈশ্বর আমাদেরকে দিয়ে দিত। কি বলছে তারা? মানে এতবার আসছেন বারবারে, কিন্তু তাদের বক্তব্যটা কি? টিআরবিটি থেকে স্যাররা বলছে যে আমরা কিছু জানি না, ডিপার্টমেন্ট জানে। ডিপার্টমেন্টের কাছে যদি আমাদের অনেক ভাইরা গেছে, ওরা বলছে জানি না, এটা আরও উপর মহলে জানে। যে আমরা যাবো কোথায়? যেখানে যাই কেউ সঠিক কোনো আনসার দিচ্ছে না। সবাই বলছে এটা তো আমাদের দপ্তর নয়, এটা অন্য দপ্তর। রুলিং পার্টির যারা রুলিং সরকার, এরার কাছে তো এই খবরটা থাকবে। গভর্নমেন্টের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট, যাতে পঞ্চায়েত ইলেকশনের পরে আমরা যারা কোয়ালিফাই হচ্ছে যাতে সবাইকে একসাথে নিয়োগ করে এবং ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থা এটা যাতে সুন্দরতর হয়। তো ভালো করে জানেন যে গত 2 বছর যাবৎ আমরা এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2022 সালে অনবরত এখানে রাজ্য সরকারের এবং দপ্তরের অনেকবার ভিজিট করেছি। আমরা বিষয়টা উত্থাপন করার জন্য, তাদের থেকে উত্তরটা পাওয়ার জন্য যে কবে নাগাদ রেজাল্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এখন অবধি বিষয়টা মানে স্তব্ধ হয়ে আছে। তাও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুধু আমাদেরটা না, ক্যাটার ক্ষেত্রে একই অবস্থা। তো যাই হোক, আপনারা ভালো করে জানেন 2022 সালে যখন নোটিফিকেশন আউট হয়েছিল তো এটা ভুল হয়েছিল নোটিফিকেশন, যার জন্য কেস হয়েছিল। তো কেসের সমস্যার সমাধান তো উৎসবই করে দিয়েছিল হাইকোর্টে, এরপরে হাইকোর্টে ডিসেম্বর মাসে। তো জাজমেন্টে ক্লিয়ার লেখা দিয়েছিল যাতে রিজার্ভেশন মার্কে ফলো করতে লাগবে। এটা স্বাভাবিক বিষয়। আমরা ভারত দেশে দেখেছি যে বিভিন্ন জায়গার যখন নিয়োগ প্রক্রিয়া হয়, সেটা চাকরির ক্ষেত্রে হোক আর ভর্তির ক্ষেত্রে হোক, রিজার্ভেশন মার্কে ফলো করতে হয়। যেখানে ইউআর 51%, এসসি 17%, এসসি 31%। তো সেই জায়গা যখন হাইকোর্ট এমন জাজমেন্ট দিয়েছে রিজার্ভেশন মার্কে ফলো করতে লাগবে, সেই ক্ষেত্রে এটা নিয়ে এত দৌড়গুলা কেন হচ্ছে, এটা ধরে সেটা আমরা বুঝতে পারছি না। তো গভর্নমেন্ট বলছে এখন সুপ্রিম কোর্টে গিয়েছে। আমরা এটা জানতে চাই যে আমরা তো বলছি আমাদের রিজার্ভেশন ফলো করতে। নোটিফিকেশন আউট হওয়ার পর রিজার্ভেশন ফলো করে মার্কলি পোস্ট ইনক্রিজ করে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা আছে তাদের রিক্রুট করা যেতে পারে, সেটা সম্ভব, সেটা পসিবল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সেটা করা হচ্ছে না করা হলে বিষয়টা খালি ডিলে করা হচ্ছে। নবম ও দশম শ্রেণীর যে আমরা এসটিজিটি পদপ্রার্থীরা আছি, শিক্ষক পদপ্রার্থীরা আছি, তারা অনবরত বিভিন্ন যে মন্ত্রী মিনিস্টার এবং আমাদের যে শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয়, যিনি এখন আমাদের শিক্ষামন্ত্রীর পরে আমাদের সিএম স্যার, ওনাকেও বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যে বিষয়টা যাতে মানে গুরুত্বপূর্ণ সহকারে দেখে, যেহেতু এটা শিক্ষক নিয়োগ করার বিষয়। তো এখনও এটার একটা কুল কিনারা হচ্ছে না। আমরা অনবরত রিকোয়েস্ট করে যাচ্ছি যাতে এটা কুল কিনারা করে যত সম্ভব। কারণ দেখা যাচ্ছে অনেকাংশে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে দোষারোপ আমাদের করছে যে আমাদের জন্য নাকি নেক্সট পরীক্ষা হচ্ছে না। কিন্তু আমরা তো অনবরত তাদেরকে রিকোয়েস্ট করছি যাতে রেজাল্ট শেষ করে দিন, রিজার্ভেশন ফলো করে পোস্ট অনেক করে আছে। আমি আপনাকে 8 রিপোর্ট দেখাতে পারবো, 5 উপর পোস্ট করে আছে। এত ক্যান্ডিডেট পাস করে নিয়ে 5 ভাগে 1 মনে কোয়ালিফাইড করিনি। মানে আমরা আবার অনেকে বলে যে আমরা কী করে জানি আমরা এতজন কোয়ালিফাইড করেছি।
টিআরবিটি আমাদের একটা উত্তরপত্র দিয়ে পরীক্ষা করেছে, উত্তরপত্রের ভিত্তিতে যেমন কেটে তারা বলতে পারে আমরা পাস করেছি, সেটা আমরা বলতে পারি আমরা পাস করেছি, কোয়ালিফাইড করেছি। তো সেই জায়গাতে আজকে এসে এতদিন হলো মানে এটার কোনো নামগন্ধি নেই রিক্রুটমেন্টের, তারা বলে সুপ্রিম কোর্টের হাত দেখিয়ে দিচ্ছে। তো আমি আমাদের সবার বক্তব্য এটাই যে সুপ্রিম কোর্টে কেন যাওয়া হল, হাইকোর্টে যে রাজবেন দিয়েছে সেটা সাফিসিয়েন্ট নাকি, যাতে রিজার্ভেশন ফলো করে পোস্ট ইনক্রিজ করে সবাই রিক্রুট করা হয়। আমরা জানি যে সব কিছুর ক্ষেত্রে রিজার্ভেশন মাঝে বলবত্র লাগে। গতকালের পর থেকে আমরা নিউজ পেপারে দেখলাম সংরক্ষণ নিয়ে একটা কথা উঠেছিল যে একটা জায়গায় নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ মানা হয়নি, সেখানে সংরক্ষণ মানতে লাগবে। পিজিটির ক্ষেত্রে আপনাকে এটা বলে রাখলাম, পিজিটির ক্ষেত্রেও কিন্তু কেস চলছে হাইকোর্টে সেম সংরক্ষণ নিয়ে, যার জন্য পিজিটি পরীক্ষা বদ্ধ হয়ে আছে। তো এমন করে আর কতদিন, তো এমন করে তো রাজ্যের শিক্ষা ব্যবস্থা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে, যে জায়গায় প্রসারিত হওয়ার কথা। আর স্কুলবদ্ধ করে এভাবে শিক্ষক নিয়োগ না করে এইভাবে জোড়াতলে যে কতদিন চালানো শিক্ষক চালানো যাবে, ট্রান্সফার করে জোড়াতলে যেহেতু শিক্ষা ব্যবস্থা উন্নতি করানোর কোনো মতে সম্ভব নয়। তো সেই জায়গাতে আজকে আমরা বিশেষ করে এসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা আপনাদের মাধ্যমে মিডিয়া আমার ভাই বন্ধুদের মাধ্যমে রিকোয়েস্ট করে যাদের কাছে এবং অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীবর্গদের কাছে যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে রিজার্ভেশনের প্রক্রিয়াটা যাতে ঠিকভাবে থাকে এবং যাতে রিজার্ভেশন ফলো করে মাসবি যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। এবং আমাদের যে রিকোয়েস্টটুকু আছে আপনার 2 বছর হয়ে যাচ্ছে, আগামী 2 মাস পরে 2 বছর কমপ্লিট হয়ে যাবে, যে আমরা যে পরীক্ষাটা হয়েছিল আমরা যাতে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের রিক্রুট করা হয়। কারণ 9-10 টিচার অনেক ঘাটতি, আপনার খোঁজখবর নিয়ে দেখবেন স্টুডেন্টরা প্রায়শই রাস্তা বসে আছে। কেন? তাদের সাবজেক্ট টিচার নেই, তাদের মাধ্যমিক আজকে মাধ্যমিক রেজাল্ট এগুলো রেজাল্ট বাজে কেন হচ্ছে, শিক্ষক নেই বলতে শিক্ষক নেই। কারণ জোড়াতলা যে শিক্ষা ব্যবস্থায় উন্নতি করা যায় না এভাবে। আমরা যেমন মানে এডুকেটেড হিসাবে বা আমরা এমন না যে আমরা ডিগ্রি লাভ করেছি তার জন্য আমাদের মানবিক বোধ এটা বলছে শিক্ষা ব্যবস্থা আসলে এখন একটু উন্নতি করা দরকার, কারণ দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে, এভাবে শিক্ষা ব্যবস্থা উন্নতি হয় না। আপনার কাছে আমাদের বিনম্র অনুরোধ, বিশেষ করে সিএম স্যারের কাছে, যাতে উনি অতি সত্বর বিষয়টা কর্ণপাত করে দেখে এবং রিজার্ভেশন রুলসটা মেনে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেটে যারা 2000 পাস করেছে এসটি সবাইকে যেন শিক্ষা পদে নিয়োগ করে। ধন্যবাদ।